তারাগঞ্জের এলাহি বাজারে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় দুই আলু ব্যবসায়ীর দ্বন্দ্বকে কেন্দ্র করে উপজেলার চাকলা গ্রামের সাথে শ্যামগঞ্জ বস্তিপাড়া গ্রামের মানুষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার মাঝে পড়ে পথচারী মহিদুল আহত হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন। মহিদুলের পরিবারের অভিযোগের ভিত্তিতে রংপুরের একটি নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয়। ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনায় আহত ব্যক্তিকে দিয়ে প্রতিপক্ষ যাদের নামে চাঁদাবাজির অভিযোগ করিয়েছিলেন তার প্রকৃত ঘটনা প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে। না ঘটে নাই। আলুর ব্যবসা নিয়ে ঝগড়াঝাটি এই নিয়ে এখানে না ওটা মিথ্যে, ওটা মিথ্যে। না আমরা জানি না ওর সঙ্গে কোন দল। না উনি কাজ কাম করেন না। চাঁদাবাজি নিয়ে ওটা কোনো ব্যাপার না, চাঁদা ওরা চায়ও নাই, আর চাঁদা নিয়ে কোনো ঘটনাও ওখানে নয়। এটা আলু নিয়ে একটা সংযুক্ত ব্যাপার, আলু কিনে বেচারের একটু সংযুক্ত ব্যাপার। ওই আলু যে কিনে বেচার বিষয় সেটা কি মহিদুলের সাথে না অন্য ব্যক্তির সাথে? এটা অন্য ব্যক্তির সাথে। মহিদুল উনি কৃষকের। আমি মোহাম্মদ মাহাদুল ইসলাম। আমার বিরুদ্ধে মহিদুলের যে পরিবার যে অভিযোগ করেছে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মহিদুলের পরিবারের তথ্যের যে 52 আলোর যে তথ্যটি প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি একজন সাংবাদিক। আমি দীর্ঘ ৪-৫ বছর ধরে সাংবাদিকতা করি। রাজনৈতিক জীবনে আমি তারাগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক কমিটির সদস্য। তো আমার নামে যে চাঁদাবাজির মহিদুলের পরিবার যে চাঁদাবাজির অভিযোগটা এনেছে সে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন। আমি কোনোদিনই মহিদুলকে দেখিনি এবং মহিদুলও আমাকে কোনোদিনই দেখেনি। আমার মনে হয় যে কারো প্ররোচনায় তারা আমার নামটি ব্যবহার করেছে এবং তাদের এই ভুল তথ্যের ভিত্তিতে যে সংবাদটি প্রকাশ করা হয়েছে এর আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাকে নিয়ে মহিদুলের পরিবার যে অভিযুক্ত করেছে সেটা মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন একটি অভিযোগ করেছে। এই অভিযোগে কোনো ভিত্তি নেই। চাঁদাবাজির অভিযোগে পার্টি প্রকাশিত করেছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি এই যে মিথ্যা চাঁদাবাজি যে ছড়ানো হয়েছে বা বানোয়াট, এটা কখনোই না। যদি কেউ আমার প্রমাণ করতে পারে এই চাঁদাবাজির সাথে আমি জড়িত এবং চাঁদাবাজি করেছি, তাহলে আমি যে কোনো শাস্তি আমি মাথা পেতে নেব। আর এই জিনিসটা প্রমাণিত যদি করতে না পারে তাহলে আমি কিন্তু তাদের যারা আমাদের এই 52 আলো নিউজে যে আমাদের নিউজটা তৈরি করে দিয়েছে মিথ্যা এবং অপপ্রচার ছড়াইছে আমার রাজনৈতিক বিষয় আমার নাম দিয়ে সভাপতির নাম দিয়ে আমি তাদের আইনত ব্যবস্থা নেওয়া গ্রহণ করব।